সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপরে। পাহাড়ি ঢলে প্লাবিত সিলেট ও সুনামগঞ্জের ৩ লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী। এই মুহূর্তে সিলেটের সোবাহানি ঘাট এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির ও সুনামগঞ্জ শহরের লঞ্চ ঘাট এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র। প্রথমেই যাচ্ছি ইকরামের কাছে। সবকিছু মিলে যদি বলি, এখনও যেই নদ নদীর পানিগুলো নামতে শুরু করেছে তা খুব ধীর গতিতে। কিছু সময় আগে সুরমা নদী পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে যে কানাইঘাটে বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কুশিয়ারা নদী অমলশিদে 100 মিটার উপর দিয়ে 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ফেঞ্চুগঞ্জেও প্রায় 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সব কিছু মিলে বলা যায় এই যে ধীর গতিতে পানি নামছে, এই কারণে মানুষের ভোগান্তি কমছে না। এই সিলেট নগরীর এই 15 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, বিশেষ করে 15টি এলাকায় এইভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সুরমা নদী পানি বাড়লেই সিলেট নগরী পানিতে একেবারে ডুবে যায়। এর কারণটা হচ্ছে কি, সুরমা নদীর খনন কাজের জন্য দীর্ঘদিন থেকে বলা হচ্ছে 22 সালের ভয়াবহ বন্যার পর 23 সালে খনন কাজের কিছুটা শুরু হয়েছিল এবং 50 বছর পর সুরমা নদীর খনন কাজ শুরু হয়েছিল। পরবর্তীতে তা আবার বন্ধ হয়ে যায় এবং এই বন্ধ হওয়ার কারণেই এই যে পানিগুলো যেই উজান থেকে অর্থাৎ ভারত থেকে আসাম মেঘালয় থেকে যে পানিগুলো বাংলাদেশে প্রবেশ করে, সেই পানিগুলো বাংলাদেশে প্রবেশ করার পর সুরমা নদী ভরাট হয়ে যাওয়ার কারণে, কুশিয়ারা নদী ভরাট হয়ে যাওয়ার কারণে পানিগুলো কিন্তু মেঘনাতে গিয়ে নামতে পারে না। সুরমা নদীর মেঘনা অববাহিকা, সেই মেঘনা যাওয়ার আগেই যে বাধাপ্রাপ্ত হয়, এই কারণেই সেই জনপদে পানিগুলো প্রবেশ করে যায়। সেক্ষেত্রে এই যে জলাবদ্ধতা বা একটু বৃষ্টি হলেও বা উজান থেকে পানিগুলো নামার পরে যে সুরমা নদী বিপদসীমার উপরে উঠে যাওয়ার পরেই শাহজালাল উপশহর, সোভানীঘাট, 13 রতন কিংবা আরও যে সমস্ত জায়গা আছে, কালীঘাট, তালতলা, সব জায়গায় কিন্তু পানিতে একেবারে টইটুম্বর হয়ে যায়। অন্যদিকে একইভাবে 7টি উপজেলায় সেই ভারতীয় সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, প্রত্যেকটি উপজেলায় বন্যা দেখা দেয় এবং আকস্মিক বন্যায় এবার একটি ভয়াবহ ক্ষতি হয়ে গিয়েছে। মাত্র 2টা দিন পানির কারণে অনেক জায়গায় ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে, জনপদ নষ্ট হয়ে গিয়েছে, অবকাঠামো নষ্ট হয়ে গিয়েছে। সব কিছু এগুলোর থেকে রক্ষা করার জন্য একমাত্র উপায় হচ্ছে গিয়ে সবাই যারা বলছে, পানি বিশেষজ্ঞ যারা আছে, পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো শুরু করেছিল নদী খননে, সেই কাজগুলো যদি শেষ করা যায়, বিশেষ করে এই সিটি কর্পোরেশন এলাকার যেই নদীগুলো চলে গেছে সুরমায়, সেই খনন কাজ যদি শেষ করা যায় তাহলে এই অবস্থা থেকে মুক্তি পাবে নগরবাসী। নতুবা প্রতি বছরই বা প্রতি বছরে 2 বা 3 বার করে এইভাবে পানি উঠতে থাকবে বর্ষার মধ্যে। মোটামুটি এই ছিল সিলেট নগরী এবং সিলেটের যে 7টি উপজেলার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। শহরের লঞ্চঘাট এলাকায়, এই লঞ্চঘাট এলাকা দিয়ে সুরমা নদী প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে সুরমা নদী দিয়ে প্রবল স্রোতে পাহাড়ি ঢল নেমে আসছে এবং ভারতের পাহাড়ি ঢলে সয়লাভ হচ্ছে সুনামগঞ্জ। বাড়ছে মানুষের মধ্যে আতঙ্ক। আসলে মানুষ যেটা বলছেন যে 22 সালের ভয়াবহ দুর্যোগের কথা এখনও তারা ভুলতে পারেননি। মাত্র কয়েকদিনের ব্যবধানে তারা সেদিন পানিতে তলিয়ে গেছিল পুরো সুনামগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ জেলার প্রায় 25 লক্ষাধিক মানুষ। আপনারা যদি দেখতে পান, এই যে পাহাড়ি ঢল আসছে, এটা সম্পূর্ণ ভারতের পানি, এখানে বাংলাদেশের পানির কোনো ছোঁয়া নেই এবং পাহাড়ি ঢলের বৈশিষ্ট্য সেটা হলো কর্দমাক্ত পানি এবং ওই পানির সঙ্গে অনেক আবর্জনা ময়লা ভেসে আসে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে বিগত 8 দিন যাবৎ সুনামগঞ্জে পাহাড়ি ঢল এভাবে আসছে এবং পাহাড়ি ঢল এসে সুনামগঞ্জের হাওরগুলি ভরপুর করছে পানিতে। আপনি জানেন যে সুনামগঞ্জে প্রায় ছোটো বড় 137টির মতো হাওর ছিল। এগুলি দীর্ঘ 1 মাস পানি শূন্য অবস্থা থাকার পর এই গত 8 দিনে হাওরগুলিতে এখন পানি প্রবেশ করছে এবং হাওরগুলি তার স্বাভাবিক রূপ ফিরে পাচ্ছে। আপনারা যদি দেখেন, এই নদীর উত্তর পাড়ে রয়েছে ইব্রাহিমপুর, অক্ষয়নগর এবং জগন্নাথপুর সহ বেশ কয়েকটি গ্রাম। এই গ্রামগুলির যে জনপথ বা সড়ক, যে গ্রামীণ যে সড়ক, সেটা অনেক নিচু লেভেলে পানি আছে। তারপরেও পানির যে এই প্রবাহের কারণে মানুষ অনেকটাই আতঙ্কিত হয়ে আছেন, কারণ 2022 সালের ভয়ানক বন্যার স্মৃতি তারা এখনও ভুলতে পারেনি। সেই বন্যার স্মৃতির কথাই বারবার মানুষ মনে করিয়ে দিচ্ছেন এবং এই পাহাড়ি ঢলের মানুষকে মনে করিয়ে দিচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছেন যে সব ধরনের বন্যা মোকাবেলার প্রস্তুতি তাদের রয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের লঞ্চঘাট থেকে পাহাড়ি ঢলের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও সুনামগঞ্জে।